হ্যালো দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালোই আছেন। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা কথা বলবো ইনফিনিক্স হট 11s এই ফোনটিকে নিয়ে। এই ফোনটি কিন্তু খুবই শীঘ্রই ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ হয়ে যাবে অফিসিয়ালি, এবং ডেটও কিন্তু 100% কনফার্ম। এই ফোনটি কিন্তু রেডমি 10 এবং রেডমি 10 প্রাইম এই ফোনগুলোকে বিট করতে আসছে মার্কেটে। আমরা সকলেই জানি ইনফিনিক্স হট 10 এবং হট 10s কিন্তু প্রচুর পরিমাণে সেল হয়েছে মার্কেটে, এবং তার সাকসেসর হিসেবে তারা লঞ্চ করতে যাচ্ছে ইনফিনিক্স হট 11s। এই ফোনের সব থেকে হাইলাইটেড বিষয় হচ্ছে এই ফোনে আপনারা পেয়ে যাবেন মিডিয়াটেক হিলিও G88 এর মতো প্রসেসর, যেটি কিন্তু খুব রিসেন্টলি রেডমি 10 ফোনটিতে ব্যবহার করা হয়েছে। এছাড়া এই ফোনে আপনারা পেয়ে যাবেন একটি ফুল এইচডি প্লাস ডিসপ্লে প্যানেল এবং 6000 মিলিঅ্যাম্পিয়ারের একটি বিশাল ব্যাটারি। তো সবকিছু মিলিয়ে এই ফোনটি কেমন হতে চলেছে? এই ফোনটি কি এই বাজেটে সব থেকে বেস্ট হতে চলেছে, নাকি এর থেকেও ভালো কোনো কম্পিটিটর বর্তমানে মার্কেটে রয়েছে? এই সকল খুঁটিনাটি বিষয় নিয়ে কথা বলবো আমরা আজকের ভিডিওতে। বন্ধুরা, এই পর্যন্ত যারা ভিডিওটি দেখেছো, যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আপনার বন্ধুদের সাথে, এবং পুরো ভিডিওটা জুড়ে আমাদের সাথেই থাকবেন। প্রথমেই কথা বলা যাক এই ফোনটির ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। দর্শক বন্ধুরা, এই ফোনটির ডিজাইন কিন্তু অনেকটাই সুন্দর করা হয়েছে। এন্ট্রি লেভেলে এত সুন্দর এবং চমৎকার ডিজাইন এবং চমৎকার ফিনিশিং কিন্তু দেখাই যায় না বললে চলে। আমার কাছে কিন্তু এই বাজেটে এই ফোনটির ডিজাইন ওয়ান অফ দ্য বেস্ট ডিজাইন বলে মনে হয়েছে। দর্শক বন্ধুরা, এই ফোনটির ব্যাক প্যানেল এবং সাইড প্যানেলে কিন্তু আপনারা প্লাস্টিক পেয়ে যাবেন, এবং এর ব্যাক প্যানেলে আপনারা পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেট আপ। যদিও দেখে মনে হতে পারে এখানে কোয়াড ক্যামেরা সেট আপ, বাট এখানে কিন্তু ট্রিপল ক্যামেরা সেট আপ। এবং অন্য যে দুইটি জিনিস রয়েছে সেটি হচ্ছে একটি এলইডি ফ্ল্যাশ এবং একটি এআই সেন্সর। এবং এই ক্যামেরা মডিউলের ঠিক পাশেই পেয়ে যাবেন এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটি ফিজিক্যাল হওয়ার জন্য অনেকটাই ফাস্ট এবং অ্যাকুরেট বলে জানা গিয়েছে। এবারে যদি এই ফোনটির সামনের দিকে চলে আসি, সামনের দিকে দেখতে পাবেন একটি বিশাল ডিসপ্লে এবং একটি ফুল ভিউ ডিসপ্লে প্যানেল, যার উপরের দিকে মাঝখানের অংশে পাঞ্চল কাটআউটের মাধ্যমে বসানো হয়েছে এর সেলফি ক্যামেরাটি। দর্শক বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি ইনফিনিক্স কিন্তু এর আগে যতগুলো ফোন লঞ্চ করেছে বাজেট সেগমেন্টে, সেগুলোতে কিন্তু সাধারণত ওয়াটার ড্রপ নচ ব্যবহার করা হতো। এইখানে শুধুমাত্র পাঞ্চল কাটআউট ব্যবহার করার জন্য ফোনটিকে কিন্তু সামনের দিক দিয়ে দেখলে অনেকটাই প্রিমিয়াম ফিল পাওয়া যায়। এছাড়া এই ফোনে আপনারা পেয়ে যাবেন ডুয়েল স্টেরিও স্পিকার সিস্টেম, যার জন্য কিন্তু এর সাউন্ড কোয়ালিটিও অনেকটাই বেটার এবং অনেক লাউড অ্যান্ড ক্লিয়ার সাউন্ড প্রডিউস করতে পারবে, এটা আশা করা যায়। এবং এই ডুয়েল স্টেরিও স্পিকার কিন্তু রেডমি 10 ফোনটিতেও ব্যবহার করা হয়েছে। তো শাওমির থেকে কিন্তু একটুও পিছিয়ে নেই ইনফিনিক্স, এটা জানান দিয়ে দিল তাদের এই স্টেরিও স্পিকার সিস্টেমের মাধ্যমে। এই ফোনে কিন্তু আপনারা 3.5mm এর অডিও জ্যাকপোর্ট সহ সকল প্রকার পোর্টস অ্যান্ড বাটনস পেয়ে যাচ্ছেন। সো এদিক দিয়েও কোনো প্রকার ঘাটতি থাকছে না। এছাড়া এই ফোনটি আপনি পেয়ে যাবেন 3টি ডিফারেন্ট কালারে, একটি ব্ল্যাক, পার্পল অ্যান্ড আইস ব্লু কালার। 3টি কালারের মধ্যে সব থেকে সুন্দর কিন্তু আমার কাছে পার্পল কালারটা মনে হয়েছে। এখন ডিজাইন এবং কালার আপনাদের ব্যক্তিগত চয়েস, যেটা ভালো লাগবে সেটাই নিয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। এবারে যদি এই ফোনটির ডিসপ্লে সেগমেন্ট নিয়ে কথা বলি, এই ফোনটির ডিসপ্লেতে আপনারা পেয়ে যাবেন 6.82 ইঞ্চির একটি বিশাল আইপিএস এলসিডি প্যানেল, যেটি কিন্তু অবশ্যই ফুল এইচডি প্লাস, যার দরুন এর রেজুলেশন কিন্তু 1080x2440 পিক্সেল, যার জন্য কালার কন্ট্রাস্ট সব অন টু দ্য পয়েন্ট এবং রেজুলেশনেও কোনো প্রকার ঘাটতি পাবেন না ভিডিও দেখার সময়। এছাড়া এই ডিসপ্লেটি কিন্তু 90 হার্জ রিফ্রেশ রেট সাপোর্ট করে, তাই ট্রানজ্যাকশন এবং সকল প্রকার মুভমেন্ট খুব ইজিলি করতে পারবেন এই ফোনে। এবার যদি এই ফোনটিকে কম্পেয়ার করি রেডমি 10 এর থেকে, রেডমি 10 ফোনটিতেও কিন্তু এই সেম ডিসপ্লে প্যানেলই ব্যবহার করা হয়েছে, অর্থাৎ ডিসপ্লে সেগমেন্টেও কিন্তু কোনো প্রকার চেঞ্জই থাকছে না। অর্থাৎ বলাই যায় যে রেডমি 10কে বিট করার জন্যই কিন্তু ইনফিনিক্স হট 11s এই ফোনটি বাজেট সেগমেন্টে লঞ্চ করছে ইনফিনিক্স। এবারে কথা বলা যাক এই ফোনটির পারফরমেন্স এবং সফটওয়্যার এক্সপিরিয়েন্স নিয়ে। এই ফোনটি আউট অফ দ্য বক্স আপনারা পেয়ে যাবেন অ্যান্ড্রয়েড 11-এ, এবং তার ব্যাকএন্ডে পেয়ে যাবেন XOS 7.6। XOS কিন্তু অনেকটাই কাস্টমাইজ এবং হ্যাভি একটা ইউজার এক্সপিরিয়েন্স। সো এদিক দিয়ে বিবেচনা করলে রেডমি কিছুটা এগিয়ে থাকবে। এছাড়া এই ফোনটির প্রসেসর হিসেবেও কিন্তু সেম রেডমি 10 এর প্রসেসর ব্যবহার করা হয়েছে, যেটি হলো মিডিয়াটেক হিলিও G88। এটি একটি 12 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড গেমিং প্রসেসর, যদিও এটি বাজেট গেমিং প্রসেসর। সকল প্রকার গেমস এতে রান করতে পারবেন, বাট 30 থেকে 40 FPS এর মধ্যেই রান হবে। এছাড়া আপনারা এই ফোনে কিন্তু পাবজি, কল অফ ডিউটি মোবাইল সকল প্রকার গেমসই খেলতে পারবেন, এবং ডে টু ডে টাস্কেও কিন্তু এই ফোনটি খুব ভালো পারফর্ম করবে। কোনো প্রকার ল্যাগ হ্যাং এর ইস্যু দেখা মিলবে না। এই ফোনটি কিন্তু বাজারে আপনি 3টি ডিফারেন্ট ভেরিয়েন্টে পেয়ে যাবেন।
একটি হচ্ছে 4GB র্যামের সাথে 64GB স্টোরেজ, 6GB র্যামের সাথে 64GB স্টোরেজ এবং 6GB র্যামের সাথে 128GB স্টোরেজ, যার মধ্যে বেস ভেরিয়েন্টের ভ্যালু সব থেকে কম রাখা হবে। এবারে যদি এই ফোনটির ক্যামেরা সেগমেন্ট নিয়ে আমি কথা বলি, এই ফোনটির রিয়ারে কিন্তু আপনারা পেয়ে যাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ, যার মেইন ক্যামেরাটি হচ্ছে 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর, যেটি দিয়ে কিন্তু আপনি দিনের আলোতে ডিসেন্ট লেভেলের ছবি ক্যাপচার করতে পারবেন এবং এই ক্যামেরা দিয়ে আপনি কিন্তু সর্বোচ্চ 1080তে 30fps এ ভিডিও করতে পারবেন। এছাড়া আরও যে দুইটি সেন্সর রয়েছে সেগুলো হলো 2 মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর এবং 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর। দর্শক বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি Redmi 10 এই ফোনটিতেও কিন্তু আপনারা 50 মেগাপিক্সেলের একটি ওয়াইড সেন্সর পেয়ে যাবেন মেইন শুটার হিসেবে, বাট এখানে কিন্তু একটি এক্সট্রা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড সেন্সর পেয়ে যাবেন Redmi 10 এ, যেটি আপনি পাচ্ছেন না Infinix Hot 11s এ। সো এটি কিন্তু একটা ড্রব্যাক হতে পারে। এছাড়া ফ্রন্ট ক্যামেরাতেও কিন্তু সেম 8 মেগাপিক্সেল উভয় ফোনেই ব্যবহার করা হয়েছে। সো এই সেগমেন্টে কিন্তু রেডমি কিছুটা হলেও এগিয়ে থাকবে, কারণ এখানে একটি সেন্সর বেশি ব্যবহার করা হয়েছে, যেটি হলো আলট্রা ওয়াইড সেন্সর। এবারে যদি কথা বলা যায় এই ফোনটির ব্যাটারি সেগমেন্ট নিয়ে, এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন 6000 মিলিঅ্যাম্পিয়ার একটি বিশাল ব্যাটারি এবং এই ফোনটি কিন্তু 18 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। বাট এই ফোনের বক্সে 18 ওয়াটের চার্জার দেওয়া হবে কিনা সে সম্পর্কে এখনও নিশ্চিতভাবে কোনো তথ্য পাওয়া যায়নি। দর্শক বন্ধুরা, আপনাদেরকে জানিয়ে রাখি Redmi 10 এই ফোনটিতেও কিন্তু আপনারা পেয়ে যাবেন 6000 মিলিঅ্যাম্পিয়ারের একটি ব্যাটারি, যেখানে কিন্তু আপনি 22.5 ওয়াটের একটি ফাস্ট চার্জার পেয়ে যাবেন। সো এই দিক দিয়ে কিন্তু Infinix Hot 11s ফোনটি কিছুটা পিছিয়ে থাকবে, বাট 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি দিয়ে কিন্তু আপনি আরামসেই 1.5 থেকে 2 দিন চালাতে পারবেন বলে আমার ধারণা। দর্শক বন্ধুরা, এবারে কথা বলা যাক এই ফোনটির প্রাইসিং এবং লঞ্চিং ডেট নিয়ে। Infinix Hot 11s এই ফোনটি কিন্তু ইন্ডিয়ান মার্কেটে আগামী 17ই সেপ্টেম্বর লঞ্চ হয়ে যাবে এবং এর বেস ভেরিয়েন্টের ভ্যালু হতে পারে 10,000 থেকে 11,000 রুপি। সেদিক দিয়ে বিবেচনা করলে বাংলাদেশে এর বেস ভেরিয়েন্টের প্রাইস হতে পারে 15 থেকে 16,000 টাকার মতো। তবে বাংলাদেশে এই ফোনটি কবে অফিসিয়ালি লঞ্চ হবে সে সম্পর্কে কোনো তথ্য এখন পর্যন্ত জানা যায়নি। এবারে কথা বলা যাক Redmi 10 এবং এই Hot 11s এর মধ্যে কে সেরা এবং কে এগিয়ে থাকবে। দর্শক বন্ধুরা, এই ফোন দুটিতে কিন্তু সেম চিপসেট ব্যবহার করা হয়েছে এবং সেম পরিমাণ ব্যাটারি এবং একই ডিসপ্লে প্যানেল ব্যবহার করা হয়েছে, বাট কিছুটা এগিয়ে থাকবে Redmi 10 এর ক্যামেরা সেগমেন্টে। সো সব দিক দিয়ে বিবেচনা করলে এই Infinix Hot 11s এই ফোনটি যদি 10,000 রুপিতে লঞ্চ করে ইন্ডিয়ান মার্কেটে, তবে সেক্ষেত্রে বাজেট বিবেচনায় কিছুটা এগিয়ে থাকবে ইনফিনিক্স। বাট যদি আপনার হাতে একটু বাজেট বেশি থাকে তাহলে আমি বলবো অবশ্যই Redmi 10 Prime অথবা Redmi 10s এই ফোনটিকে নিতে, কারণ রেডমির একটা আলাদা ব্র্যান্ডিং ভ্যালু রয়েছে। এছাড়া ক্যামেরা ডিপার্টমেন্টেও কিন্তু রেডমি কিছুটা এগিয়ে থাকবে। বাট যদি আপনার বাজেট খুব টাইট হয় তাহলে অবশ্যই বাজেট সেগমেন্টে ভালো ফোন নিতে চান তাহলে অবশ্যই আপনি দেখতে পারেন Infinix Hot 11s এই ফোনটিকে। দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল। ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আপনাদের কমেন্ট কিন্তু আমি রেগুলার পড়ি এবং রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। সো অবশ্যই কমেন্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনার কাছে এই ফোনটি কেমন লেগেছে এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনার কাছে কেমন লাগছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন।